হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোরাল ইসলাম। আপনারা লাস্ট অনেক দিন ধরে আমাকে অনেকগুলো মেসেজ করছেন। বিশেষ করে আমি যখন দিল্লি থেকে ফ্লাই করে শ্রীলঙ্কাতে, তখন একবার মেসেজ করেছিলেন অনেকগুলো। আর আরেকটা ছিল যে যখন আমি কলকাতা থেকে মালয়েশিয়া গিয়েছিলাম, সবারই কোশ্চেন ছিল যে ইন্ডিয়া থেকে থার্ড কোনো কান্ট্রিতে যাওয়া যায় কিনা, অর্থাৎ ইমিগ্রেশনে কোনো প্রবলেম হয় কিনা বা বোর্ডিং পাসের কোনো সমস্যা হয় কিনা। কারণ অনেকে মানে আমরা বিশেষ করে যারা বাংলাদেশে, তাদের একটা চিন্তা ভাবনা থাকে বাংলাদেশ থেকে যদি আমি ফ্লাই করি, যেমন আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ফ্লাই করলে 30,000, মানে সিঙ্গেল টিকিট 26,000 নিচে নেয়। বর্তমানে হয়তো বা এয়ার এশিয়াতে একটা অফার চলছে যে আপনার সিঙ্গেল টিকিট ঢাকা টু পেনাং কাটলে 16,000 টাকা কাটা যায়, কিন্তু এটা কিন্তু ছিল না। আমি নিজে যখন প্রথম সময় আসছি ফার্স্ট টাইম, তখন আমাকে এটা কাটতে হয়েছে 28,000 টাকা দিয়ে বাটিক এয়ারে। তো এয়ার এশিয়া আপনার সর্বনিম্ন 26,000 মতো কাটা যায়। তো এটা হচ্ছে ওরকম মেন ফ্যাক্ট যে আমরা এই ফেয়ারটাকে কমানোর জন্য, কারণ হচ্ছে আপনি যদি বাজেট ট্রাভেল করতে চান, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট যেটা আমাদের কমানোর জায়গা, সেটা হচ্ছে এয়ার ফেয়ার। যদি আপনি বিমানের টিকিটের দাম কমাতে পারেন, তাহলে আপনার ওই ট্রাভেলটার বাজেট অনেক কমে যাবে। ঠিক আছে? তো এই জন্য যে আমরা সাধারণত চিন্তা করি যে ইন্ডিয়ান যদি ভিসা থাকে, তাহলে আমরা কীভাবে ইন্ডিয়া থেকে ফ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যেমন করেছি, আমি ফার্স্ট হচ্ছে আমি ইন্ডিয়াতে আসছি, এসে কলকাতাতে ছিলাম 2 দিন। দুইবারেতেই আমার 4 দিন মেবি থাকা ছিল। একবার 4 দিন আর একবার মেবি 6 দিন, এরকমই। অর্থাৎ 4 থেকে 6 দিনের মতো আমার ঘোরা হয়েছিল। তারপর আমি এখান থেকে ফ্লাই করছি। যেমন কলকাতাতে ফ্লাই করেছি, ওই সময় ছিল হচ্ছে বাংলাদেশের ডেঞ্জারাস পিরিয়ড, যেটা হচ্ছে আমরা লাস্ট গভর্নমেন্ট যখন রিফর্ম করলো, ওই টাইমটা ছিল। ইমিগ্রেশনে তো আমাকে দেখে হওয়া, প্রথমে ভাবছি যে আমি কোনো রাজনীতির লোক কিনা, তো যার কারণে হয়তো কলকাতা ইমিগ্রেশন আমাকে বেশ কিছু কোশ্চেন করেছিল। অর্থাৎ আমার রিলেটেড না, মানে আমার পাসপোর্ট রিলেটেড বা আমার ট্রাভেল রিলেটেড না, ওই কোশ্চেনগুলো ছিল হচ্ছে আমার দেশ সম্পর্কে। ঠিক আছে? তো ওইখানে হচ্ছে এই প্রশ্নগুলো করছিল। তো ওই কোশ্চেনগুলো করেছিল। সো এই কারণে হচ্ছে ওইটা ছিল যে আমার দেশে কী কী অবস্থা, এটা জানার জন্য। বাস এইটুকুই, আমি চলে আসছি। আর দ্বিতীয়, আমি এইবার ফ্লাই করেছি হচ্ছে দিল্লি থেকে। আমি কারণ আমার সবচেয়ে ইন্টারেস্টিং প্লেস হচ্ছে 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা তাজমহল, যেটা আমি ইন্ডিয়াতে গত 10 বছরে অনেকবার আসছি, কিন্তু এটা দেখা হয়নি। তো এবার এখানে আসার জন্য মেইন আমার টার্গেট ছিল, ওইটা ঘুরে মেবি আমার 4 দিন হয়ে গেছিলো। 4 দিন পরে আমি 20 তারিখে ঢুকছি, 24 তারিখে আমি দিল্লি থেকে আমার ফ্লাইট ছিল শ্রীলঙ্কা। তো 12,000 টাকা আমি এটা ফ্লাইট পেয়েছিলাম, যার কারণে ওখান থেকে আসছি। বাংলাদেশ থেকে 12,000 টাকা ফ্লাইট আপনার শ্রীলঙ্কা, এটা অসম্ভব ব্যাপার। ঠিক আছে? সিঙ্গেল হয়তো আপনার ওয়ান ওয়ার টিকিট, যেটা সিঙ্গেল টিকিট আমরা বলি বা ফরওয়ার্ড টিকিট, এই টিকিটগুলো সবসময় একটু দাম বেশি হয়ে থাকে। যদি আপনি যাওয়া আসা মিলিয়ে করেন, হয়তো একটু কম পড়ে। ঠিক আছে? তো এই জায়গাটাতে আমাকে শুধু বোর্ডিং পাস নেওয়ার সময় শুধু বললো যে কোথায় যাচ্ছি, বললেন শ্রীলঙ্কা। তো আমার trip.com থেকে আমার টিকিট কাটা ছিল। তো দেখানোর পরে আর কিছু বলেনি, শুধু আমাকে এটা দিয়ে দিচ্ছে। আর ইটিএ, এই একটা ভালো কথা বল, শ্রীলঙ্কা যদি কেউ ফ্লাই করেন ইন্ডিয়া থেকে, অবশ্যই ইটিএটা রাখবেন। শুধু শ্রীলঙ্কা না, আপনি একমাত্র নেপাল ছাড়াও আপনি যদি মালদ্বীপ বা মালদ্বীপ, এটা তো আমাদের অনারেবল। বাট শ্রীলঙ্কা কিন্তু এখন করছে, ইটিএ সিস্টেম করছে। আপনি অবশ্যই ইটিএ নিয়ে আসবেন। ইটিএ নিয়ে আসলে সুবিধাটা আমি বলি, আপনাকেও ওই বোর্ডিং পাসের সময় কম লাগবে, মানে পেছানো, মানে ঝামেলায় কম পোহাতে হবে। নয়তো ওখানে বিশাল ঝামেলা। ঝামেলা হচ্ছে তারা চেক করবে, তারা তাদের অফিসারকে ডাকে। আমি মানে আমার পাশে আরেকজনকে দেখলাম, এই জন্য বললাম। তো বেস্ট হচ্ছে আমি ইটিএ দিছি, ব্যাস আমার কোনো সময় লাগে না। ইটিএ রেফারেন্স নাম্বারটা ওরা নেয় আর ইনপুট দেয়, আর হচ্ছে পাসপোর্টটা এই শেষ। মানে আমাকে বোর্ডিংয়ে সর্বোচ্চ 1 থেকে 1 মিনিট লাগছে সব কিছু ইনপুট করতে। আর ইমিগ্রেশনে তো একদম স্মুথ। ইমিগ্রেশনে 1 মিনিটও লাগেনি, মানে আমার শুধু পাসপোর্ট নিছে, স্ক্যান করছে, সিল মারছে, এইটুকু সময়। অনেকে হয়তো বলে যে ভাই অনেক কোশ্চেন করে, এই সেই করে। আর আমার এই নতুন পাসপোর্টে কিন্তু এরকম তেমন ছিল নাই। আমার পুরাতন পাসপোর্টে সব ভিসা ছিল, মানে প্রিভিয়াস আমার যতগুলো ট্রাভেল সব পুরাতন পাসপোর্টে, নতুন পাসপোর্টে নেই। তো যার কারণে হচ্ছে আমার কোশ্চেন কিন্তু করার কথা ছিল, কারণ আমি তো একটা পাসপোর্ট দিই। আমি সবসময় ইমিগ্রেশনের চেষ্টা করি একটা পাসপোর্ট, সিঙ্গেল পাসপোর্ট দিতে। কারণ 2টা পাসপোর্ট দিলে না অনেক সময় তাদের সন্দেহ হয়।
আমি আমি সেন্ট্রাল এশিয়া দিকে প্রবলেম পড়ছিলাম যে ওরা ভাবে যে এতগুলো পাসপোর্ট কেন, একটা মানুষের তো একটা পাসপোর্ট থাকে, ওরা ভাবে যে সর্বশ্রেষ্ঠই তারা পাবে, কিন্তু আমরা অনেক সময় একসাথে অনেকগুলো দিয়ে দিই। তো যার কারণে হচ্ছে আমি লাস্ট পাসপোর্টটা দিলাম, ওখানে আমার তেমন সিল ছিল না। ও শুধু আমি দেখছি একটা জিনিস খেয়াল করলাম যে আমি কত তারিখে ঢুকছি এটাও খেয়াল করছে, মানে সিলটা চেক করলো যে আমি 20 তারিখে ঢুকছি, এটা ও চেক করছে, দেন এক্সিট সিল দিয়ে দিয়েছে, ব্যাস এইটুকু, আর কিছু না, আর কোনো প্রবলেমই হয়নি। অর্থাৎ ইমিগ্রেশনে আমি এই রুটটা ইউজ করার জন্য আমি একবার মেল করেছিলাম ইন্ডিয়ান হাই কমিশন বরাবর এবং তাদের ইমিগ্রেশন অফিসার বরাবর। তো তারা বলছিল যে আমার ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট, মানে আমি যে ঘুরতে আসবো এটার ডকুমেন্টটা যদি সঠিক থাকে তোমার কোনো সমস্যা নেই। তবে একটা জায়গায় প্রবলেম হয়ে দাঁড়ায় যে আপনি এই দেশটাকে ট্রানজিট হিসেবে ইউজ করতেছেন কিনা। যেমন হচ্ছে আমি আজকে আসলাম ইন্ডিয়াতে, অথবা আজকে আমি চলে যাচ্ছি অন্য একটা দেশে, বা কালকে চলে যাবো একটা দেশে, এই জায়গাটাতে হয় কি অ্যাজ এ টুরিস্ট হিসেবে আপনার প্রমাণ হয় না, কারণ একদিনে তো আপনি একটা দেশে কিছু দেখতে পারবেন না। তো এই জায়গাটাতে তারা ফিল করে যে আপনি ট্রানজিট হিসাবে ইউজ করছেন, যার কারণে কিছু লোক এই জায়গাটাতে সমস্যা হয়। কিন্তু অ্যাজ এ আপনি যদি ট্যুরিস্ট হিসেবে আসেন সেক্ষেত্রে সমস্যার কিছু কোনো রিজন নেই। তবে হ্যাঁ, আপনি ডে বাই ডে চলে যেতে পারবেন যদি আপনার বিজনেস ভিসা থাকে। আমাকে বলছে যদি বিজনেস ভিসা থাকে তাহলে তুমি যেদিন আসবা ওই দিনকে চলে যেতে পারো, যে কোনো ইচ্ছা 1 ঘন্টা পরে হলে 1 ঘন্টা পরে চলে যেতে পারো। আমি কলকাতা যে ইমিগ্রেশনে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওই ভাইটা অনেক ভদ্র ছিল, আমার সাথে অনেক দেশ নিয়ে কথা বলছে, কখনো এই ট্রাভেল রিলেটেড কথা বলে নাই। তো ওখানে আমি হঠাৎ করে তাকে একটা কোশ্চেন করেছিলাম যে এই ব্যাপারটা, বললো যে বিজনেস বিষয় হলে যে কোনো টাইম আপনি এখন আসলেন 1 ঘন্টা পরে চলে গেলেন, কোনো ফ্যাক্ট না। কিন্তু টুরিস্ট বিষয় হলে কি, মানে আপনি যে ঘুরছেন বা ঘুরবেন, আপনি অ্যাজ এ ট্রানজিট হিসেবে যাতে ইউজ না করেন, যদি ট্রানজিট ইউজ করতে হয় তাহলে আমাদের ট্রানজিট ভিসাটা নেবেন। এটা হচ্ছে তারা অ্যাভয়েড করার জন্য এই কিছু কোশ্চেন করে থাকে যারা আসলে ট্রাভেলের ক্ষেত্রে এইগুলো হয়। তো অনেকে আবার বলে 72 ঘন্টা, আসলে 72 ঘন্টা কোনো মানে লিমিটেড না যে আপনি 72 ঘন্টা থাকতেই হবে, এরকম না। আপনি 72 ঘন্টা, কারণ 3-4 দিন থাকলে হয়তো বোঝা যায় হ্যাঁ আপনি কোথাও ঘুরছেন, আপনি তো আসলে দেশে 4 দিন ঘুমান নাই, ঠিক না, কোথাও ঘোরাফেরা করছেন এই জন্য আর কি। তো এই ছিল হচ্ছে ব্যাপারটা যে আসলে থার্ড কান্ট্রি, ইন্ডিয়া থেকে থার্ড কান্ট্রি আপনি কীভাবে ফ্লাই করবেন বা কী মানে কোশ্চেনের সম্মুখীন হতে পারেন। আমি যেহেতু কোনো কোশ্চেন সম্মুখীন হই নাই, কারণ আমি ওই লেভেলে কোনো প্রবলেম আমার তৈরিই হয় নাই। ঠিক আছে, তো এ পর্যন্তই।